যে ভালোবাসা দিয়ে ওই বউ আমার রিনাকে আলাদা করে নিচ্ছে আমার থেকে। এমন সুখে রেখেছে যে ছেলে আর বউ ছাড়া অন্যদিকে মাথাই দিতে পারছে না। এমন সুখে যেন ওপরওয়ালা কাউকে না রাখে। ঠিক জানতাম। চিন্তা নেই, চিন্তা নেই, এখন আমি এসে গেছি, সবাইকে একেবারে সোজা করে রাখবো। এখন চলো তো, আগে ভিতরে চলো, তারপর দেখছি তোমার সংসারের জল কতদূর গড়াচ্ছে। আবার শুরু করলো। আমি আর কি বলবো, আমার কথা কোনোদিন কানে নিয়েছে? দাদু, ও দাদু, তুমি এরকম কাশছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি? আর মা, বুড়ো হয়েছি, শরীর তো খারাপ হবেই। বাবারে, বয়স হলে সবাইকেই একদিন মরে যেতে হয়। আমি বেঁচে আছি এটাই অনেক। কাকা, তুমি যে কি বলো সবসময় তার ঠিক নেই। তা রিনা, তুমি রোজ তোমার টিফিন আমাদের দোকানে এসে বসে খাও, তোমার বাড়ির কেউ কিছু বলে না? কে কি বলবে? এই জায়গাটা আমার বেশ ফাঁকা ফাঁকা ভালো লাগে, তাই আমি এখানে খাই। আসলে মা, তোমাকে আর কি বলবো, এ বয়সে আমার শরীর আর চলছে না। আজকাল বড় অসুস্থ হয়ে পড়ছি, তাই হোটেল চালাতে পারছি না। হ্যাঁ, তাই হয়তো বেশি দিন তুমি এই হোটেলে বসে আর খেতে পারবে না। হ্যাঁ, কাকাকে হয়তো হোটেলটা বেচে দিতে হবে। ইচ্ছে নেই, তারপরেও করার তো কিছু নেই। না দাদু, তোমরা হোটেলটা বিক্রি করো না। হোটেল বিক্রি হয়ে গেলে আমার খুব কষ্ট হবে। আমি কত ছোটবেলা থেকে এখানে বসেই খাবার খাই। কিন্তু এটা